হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি তাদের জন্য স্পেশাল, যাদের বাজেট মাত্র 55,500 টাকা অনলি। 55,500 টাকা দিয়ে চাচ্ছেন একটা গেমিং পিসি বিল্ড করবেন, আপডেট জেনারেশন প্রসেসর রেখে, 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল, 100 হার্টজ হোয়াইট মনিটর, হোয়াইট কেসিং, হোয়াইট কিবোর্ড মাউস সহ ফুল হোয়াইট পিসি বিল্ড করতে যাচ্ছেন, বাজেট মাত্র 55,500 টাকা। তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 55,500 টাকা, চাচ্ছেন একটা ফুল পিসি বিল্ড করবেন, সেই পিসি দিয়ে কি করবেন? ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, ডিজিটাল মার্কেটিং করবেন, না গেমিং করবেন, না অফিসিয়াল কাজ করবেন, সব ধরনের কাজ করতে পারবেন আজকের এই পিসি বিল্ড দিয়ে। এবং বাজেটটা মোটামুটি হাতের নাগালে মাত্র 55,500 টাকা অনলি। এই 55,500 টাকা পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ান ডে সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ড জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে AMD Ryzen 5 8500G। 8500G এই প্রসেসরটি সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং এই প্রসেসরে দিয়ে কিন্তু আপনারা আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। যেমন ধরেন ভিডিও এডিটিং যে আপনারা করেন Adobe Premiere Pro মাধ্যমে করতে পারবেন, গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা ওই ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, গেমিং সবকিছু করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এবং পরবর্তীতে যদি চান যে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন তাহলে তো 100তে 200 হয়ে যাবে। মানে এখন যদি গ্রাফিক্স কার্ড নাও লাগান এই ধরনের কাজগুলো নরমালি করতে পারবেন, পরবর্তীতে গ্রাফিক্স কার্ড লাগালে 100তে 100, কোনো আর পিসি ফিরে তাকাইতে হবে না, খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তো এই প্রসেসরটি আসলে 6 কোর 12 থ্রেড এবং 22 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই প্রসেসরের দাম কত? মার্কেটে 15,800 থেকে 16,000 টাকা, এর নিচে আপনি কোথাও পাবেন না। এটা আপনারা মানে খুঁজতে পারেন, মার্কেটে আপনারা যাচাই বাছাই করেন। রাসেল ভাই যখন একটা প্রাইস বলে তখন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখবেন যে আসলে সে সত্য বললো না মিথ্যা বললো। আপনারা যাচাই করে দেখবেন 15,800 থেকে 16,000 টাকার নিচে কোথাও পাবেন না। বাট এই পিসি বিলের সাথে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র 15,000 টাকা অনলি। 15,000 টাকা দিয়ে Ryzen 5 8500G খুবই ভালো একটি প্রসেসর, খুবই মানে বাজেট অনুযায়ী সেরা একটা প্রসেসর, এই জন্য চয়েস করেছি এই পিসি বিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো বেশ, প্রসেসরের পাশাপাশি আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, এটার মডেল নাম্বার হলো Pro B650MB DDR5 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটিতে আপনারা র্যামের স্লট পাবেন 2টা, যেখানে আপনারা 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং এই মাদারবোর্ডে কিন্তু আপনারা চাইলে 9000 সিরিজের সকল প্রসেসর ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা দেখেন VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, M.2 NVMe আছে, মানে একটা মাদারবোর্ডে আপডেট ফিচার যা যা থাকা দরকার সবকিছুই আছে এই মাদারবোর্ডটিতে। এবং মাদারবোর্ডটি হলো 100% অফিশিয়াল, যে অফিশিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, অফিশিয়াল একটি মাদারবোর্ড এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। এই মাদারবোর্ডটির দাম মার্কেটে 13,200 থেকে 13,300 টাকা, বা কেউ কেউ ডিসকাউন্ট দিয়ে 13,000 টাকার মধ্যে বিক্রি করে। বাট অফিশিয়াল মাদারবোর্ড আসলে আমরা খুব বেশি ডিসকাউন্ট দিতে পারি না, তারপর যতটুকু পারি হাতে থাকে চেষ্টা করি ডিসকাউন্ট রাখার জন্য। এই মাদারবোর্ডটি অফিশিয়াল প্রোডাক্ট দাম ধরছি মাত্র 12,800 টাকা অনলি। বাজার অনুযায়ী খুবই ভালো একটি মাদারবোর্ড, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। তো আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি 16GB DDR5 5600 MHz এর একটি টিম ব্র্যান্ডের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। টিম, এটা হলো ভুলকান সিরিজের র্যাম, DDR5 5600 MHz, লাইফ টাইম ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। আর কিছু দরকার আছে? আমার মনে হয় না আর কিছু দরকার আছে। এবং এটার প্রাইসটা কিন্তু হাতের নাগালে, 16GB র্যামের দাম মাত্র 6,300 টাকা অনলি। এটা মার্কেট প্রাইস 6,500 টাকা পাবেন। বাট যতটুকুই পারছি, অফিশিয়াল প্রোডাক্ট তো ভাই, অফিশিয়াল প্রোডাক্টে খুব বেশি ডিসকাউন্ট দেওয়া যায় না, বাট যতটুকুই পারে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে 16GB আসলে এটা ডিমান্ড করে, এই জন্য 16GB র্যাম চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 6,300 টাকা অনলি এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই র্যামটির সাথে। তো স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে চয়েস করেছি
করেছি টিম ব্র্যান্ডের টিম 512 জিবি 10 এমবি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এটা মডেল নাম্বার হলো PM33 এটা কিন্তু রেডার স্পিড সুপার রেডার স্পিড পাবেন এবং এটা তাইওয়ানের প্রোডাক্ট এবং 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তো 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যদি থাকে সো টেনশনের কোনো কারণ নাই। আপনারা টিম সম্পর্কে আপনারা সবাই জানেন এটা তাইওয়ানের প্রোডাক্ট, ওয়ারেন্টিও 5 বছর, দামও মোটামুটি হাতের নাগালে। দাম ধরেছি মাত্র 4400 টাকা ওয়ানলি। 4400 টাকা দিয়ে 512 জিবি এনবিএম আর এই কনফিগারেশনের জন্য আসলে আমি মনে করি খুব ভালোভাবে চলবে। তারপরে যদি বাজেট থাকে, ধরেন 2000 টাকা যদি বাজেট থাকে সেটা আপনারা জেন 4 এ যেতে পারেন, বাট সবার বাজেট আসলে অ্যাভেলেবেল থাকে না। বাট আমি চেষ্টা করেছি এখানে একটু কম বাজেট এটা রাখার জন্য। যদি 2000 টাকা প্লাস করতে চান জেন 4 এ যেতে পারেন, বাট আমি এখানে জেন 3 এনবিএম চয়েস করেছি কারণ এটার রিডার স্পিড খুব ভালো আছে আর টিম সম্পর্কে আপনারা সবাই জানেন ভালো প্রোডাক্ট, এর জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। আর 5 বছর ওয়ারেন্টি তো থাকছেই এনবিএমটির সাথে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আসলে পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি এনটেক মেটা 550 ওয়াট এটি পাওয়ার সাপ্লাই চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। যেহেতু এটা ভালো পিসি বিল, এখানে আসলে পাওয়ার সাপ্লাইটা ভালো রাখাটা খুব জরুরি, এই জন্য আসলে চেষ্টা করছি এটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার জন্য। এবং আরেকটা বিষয় মাথায় রেখেই কাজ করছে সেটা হলো যে যেহেতু পিসিটা DDR5 এর পিসি, এখানে আসলে অবশ্যই আপনারা গ্রাফিক্স অ্যাড করবেন, সেটা 2 মাস 6 মাস 9 মাস 1 বছর পর হলে আপনারা গ্রাফিক্স অ্যাড করবেন আমি জানি। এই জন্য আসলে পাওয়ার সাপ্লাইটা আগে থেকে আমি বেশি ওয়াট দিয়ে রাখার চেষ্টা করি যাতে আপনার পরবর্তী জন্য গ্রাফিক্স কার্ড অ্যাড করলে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে না হয়। তো 550 ওয়াট এটি রিয়েল ওয়াট এটি পাওয়ার সাপ্লাই থাকবে আসলে পিসিগুলোর সাথে। এনটেক মেটা সম্পর্কে সবাই জানেন এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং একমাত্র পাওয়ার সাপ্লাই বার্ন কেস ওয়ারেন্টি আপনারা পাবেন, মানে পুড়ে গেলেও আপনারা ওয়ারেন্টি পাবেন এবং যে কোনো প্রবলেম হলে নতুন একটা পাওয়ার সাপ্লাই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো আমি মনে করি যে যদি 550 ওয়াট রিয়েল পাওয়ার সাপ্লাই থাকে, দামে 3300 টাকা দাম হয়ে থাকে, বাজেটের মধ্যে আবার 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে এই বাজেটের সেরা একটা পাওয়ার সাপ্লাই, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 3300 টাকা ওয়ানলি। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি ARS। এটা হলো ভালো একটা গেমিং কেসিন। আপনারা অনেকদিন যাবত অন্যান্য ইউটিউবে বা অন্যান্য চ্যানেলে দেখছেন এই কেসিনের রিভিউ করছেন, বাট আমি এতদিন রিভিউ করি না, কারণ হলো যে এইটা আমার কাছে এতদিন দাম হিসাবে মনে হয়েছে যে প্রোডাক্ট হিসাবে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাট যে সেলসে আছেন, মানে আমাদের এই ARS কোম্পানির যে সেলস আছে বা সেলস ম্যানেজার যিনি আছেন, উনি অনেকদিন যাবতীয় আমার কাছে চেষ্টা করতেছেন এই প্রোডাক্টটা আসলে যেন আমি রিভিউ করি, এটা অনেকদিন চেষ্টা করছিল। বাট আমি তখন ওদেরকে একটা কথাই বলছিলাম যে ভাই আমার কাছে যদি মনে হয় যে বাজেট অনুযায়ী ঠিক আছে তাহলে আমি রিভিউ করবো, বাট বেশি টাকার প্রোডাক্ট মান ভালো হবে না এরকম হলে আমি রিভিউ কখনোই করবো না। বাট এখন দেখলাম যে যেহেতু মোটামুটি তারা আগের তুলনায় অনেক আপডেট করে নিয়ে আসছে কেসিনটা এবং দামটা মোটামুটি হাতের নাগালে, এটার দাম মার্কেটে 3500 টাকা, বাট আমরা ডিসকাউন্ট দিয়ে এই পিসি বিলের দাম ধরছি মতো 3300 টাকা। তো 3300 টাকা হিসেবে 5টা ARGB ফ্যান, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে এবং মোটামুটি ফ্যানগুলো ARGB করছে, হোয়াইট কেসিনের সাথে হোয়াইট ফ্যান বিল করছে, মানে সব দিক যদি এভারেজ আমি বা চিন্তা ভাবনা করি তাহলে আমার কাছে মনে হয় যে বাজেট হিসাবে কেসিনটা এখন ঠিক আছে। কারণ একটা প্রোডাক্ট আমি যখন রিভিউ করি ফার্স্ট আমার পছন্দ হইতে হবে, আমার পছন্দ হইলেই আমি সেটা রিভিউ করি। আর আমি যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করি তখন আমাকে আসলে চিন্তা করতে হয় বাজেট, কোয়ালিটি এবং ব্র্যান্ড ভ্যালু সবকিছু চিন্তা ভাবনা করে এখন দেখলাম যে না এটা বাজেট অনুযায়ী আমার কাছে বেটার মনে হয়েছে, চয়েস করছি এই পিসিগুলোর সাথে। ARS এটা হলো গেমিং কেসিন, এটার 5টা ARGB ফ্যান সহ হোয়াইট একটি কেসিন, দাম ধরছি মাত্র 3300 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স আমরা মনিটর বিষয়ে আলোচনা করব। সেই পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি ডাহুয়া ব্র্যান্ডের মনিটর। বর্তমান সময়ে সবচাইতে বেশি যেটা চলে মার্কেটে সেটা ডাহুয়া ব্র্যান্ডের মনিটর। এটা মডেল নাম্বার হলো B201SW, এটি হোয়াইট মনিটর। এই হোয়াইট মনিটরটা এক সময় যখন HP মনিটরের দাম 14,000-15,000 টাকা ছিল তখন কিন্তু মানুষ মনে মনে চিন্তা করছিল 10-এর নিচে যেটা এইরকম মানের মনিটর পাওয়া যেত, ঠিক 10-এর নিচে এরকম মানে মনিটর এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। এটা মডেল নাম্বার হলো ডাহুয়া B201SW, হোয়াইট একটি মনিটর, IPS প্যানেল, 100 হার্টজ এবং স্পিকারও বিল্ট ইন আছে, HDMI পোর্ট, VGA পোর্ট, 3 বছর অফিশিয়াল ওয়ারেন্টি, সবকিছু সহ এই মনিটরের দাম ধরা হয়েছে মাত্র 9600 টাকা ওয়ানলি। তো বেশ এবার বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে এখানে G21B একটি হোয়াইট কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি, যেহেতু কেসিন হোয়াইট, মনিটর হোয়াইট, কিবোর্ড মাউসটাও আমি আসলে হোয়াইট রাখার চেষ্টা করেছি। কিবোর্ড মাউসটাও হোয়াইট, কিবোর্ডটাও হোয়াইট এবং দেখতে মোটামুটি আমার কাছে বাজার অনুযায়ী খুবই ভালো লেগেছে, কারণ বাজারটা খুবই কম, কিন্তু কম হলেও কিবোর্ড মাউসটা খুবই ভালো একটি কিবোর্ড মাউস, এই জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এই কিবোর্ড মাউসটা কিন্তু 1200-1300, কেউ আবার দেখি 1400 টাকা নাকি সেল করে, আবার কেউ 1000 টাকা আমিও সেল করছি। বাট আসলে অনেক সময় অফারের ক্ষেত্রে হয় কি একটা রাউন্ড ফিগার করার জন্য অনেক সময় ডিসকাউন্ট করতে হয়, যেমন কিবোর্ডের দাম আসলে 1000 টাকা, বাট আমরা আসলে যখন একটা পিসি বিল করি তখন দেখা যায় যে 200-300 টাকা থাকলে এটা আসলে টোটাল রাউন্ড ফিগার করার জন্য বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে এখান থেকে কমাই দেওয়ার চেষ্টা করি।
করি। তো এই কিবোর্ডটার দাম ধরা হয়েছে এই পিসি বিলের সাথে মাত্র 800 টাকা অনলি। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। বাজেট ধরা হয়েছে মাত্র 55,500 টাকা অনলি। এবং আরেকটা বিষয় বলি, আমাদের কিন্তু এর পরের যে ভিডিওটা আসবে সেটার বাজেট 55,500 টাকা, বাট সেটা হলো ইন্টেল পিসি বিল আর এটা হলো রাইজেন পিসি বিল। আপনারা কম্পেয়ার করে দেখবেন যে কোনটা বেটার আপনার কাছে মনে হয়। এটাও 55,500 টাকা, তারপরে ভিডিওটা 55,500 টাকা আসবে এবং সেটা আসবে ইন্টেল কোর i5 12 জেনারেশন DDR5 দিয়ে, আর এখানে আমরা রাইজেন 5 8500 দিয়ে আমরা আসলে এটাও DDR5 দিয়ে করছি। তো আপনারা কম্পেয়ার করে দেখেন, আসলে এখানে গ্রুপ দুটো হয়ে গেছে, কেউ রাইজেন পছন্দ করে, কেউ ইন্টেল পছন্দ করে। তো যাই হোক, আর আজকের এই পিসি বিলটি যাদের বাজেট অনুযায়ী পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্ত আর্কেড আইসিডি ভবন, লিফটের 4 উঠবেন, লিফটের 4 উঠে 421 এবং 422 এই দুইটা শোরুম হলো আমাদের লিনাক্স আইটি সলিউশন। আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন, ইনশাআল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করুন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।